বলবে তো। এই দেখো ভিডিও করতে হয়, কিন্তু যেসব মেয়েরা এরকম করে ভিডিও করে, কিন্তু আমি এখন করবো না। আমি রোজা করে আছি, আমার তো রোজা সব সোজা হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে ভিডিও করবো না। কয়েকটা আশেপাশের মেয়েরা আছে, সে একটা 4টে ভাড়াটি মেয়ে আছে, সে 4টে ভাড়াটি মেয়ে আছে, তার 2টো সেনে সেনে মেয়ে, তারা আমাকে টিকতেই দেয়নি। আর লোককেও তো লাইক দেয়, সামনে দেয়। আমি বলছি আমার পোঁদে দিবি লাইক, পোঁদে পোঁদে দিবি। আর আমার তো ঘর বাড়িতে বিশাল, ঘর বাড়িতে বিশাল, তা লোক তো ইনকাম করে কিসের জন্য? ঘর বাড়ি করবে, গাড়ি চড়বে, সব আছে। আমি তো সরকারি একটা চাকরি পেয়েছি, যাক, তাহলে আমার টাকার দরকার নেই। কিন্তু এই কটা মেয়ে আমাকে টিকতে দেয়নি, কটা মেয়ে আমাকে টিকতে, দেখো উপস্থিত আমার এই ঘর বাড়ি আছে, তাহলে আমার লাইকে কি দরকার? আমার ফোনে লাইক দিলে চলবে। দেখো আমার ঘর বাড়ি নেই, এই দেখো এই বাইকটা আছে, বাইকটা সারাবো, বাইকটা আমি সারাবো, কিন্তু এখন আমার টাকার দরকার আছে। সামনে মেয়ের বিয়ে দিয়ে, এখন আরেকটা মেয়ের বিয়ে দিয়ে উঠলাম, তাহলে আমি চিন্তা ভাবনা করেছি যে বাইকটা সারাবো, সেই রে ঈদটা কেটে যাক। ঈদ কেটে গেলে দেখো আমার ঘর বাড়ি কি কম আছে, এই সময় কাজ কাম জমা দিয়ে এসে, এই দেখো আমার এখানে বাড়ি আছে, এখানেও বাড়ি আছে, 3 জায়গায় বাড়ি আছে, এক জায়গায় বাড়ি নাই। দেখো এক জায়গায় বাড়ি নাই, 3 জায়গায় বাড়ি, তাহলে ঘর করার দরকার নেই। লাইক সামনে দেয় তো, আমি বলছি আমার পোঁদে দে, পোঁদে লাইকটা পোঁদে দিলেই তাহলে এটি বুঝতে চাইবে যে একে লাইক দিলে তাহলে আরও ভিডিও করবে। দেখো এই দেখো এই খাটগদি, আমি কিন্তু আগের বারে যে ভিডিও করেছেন একটু খারাপ হয়েছে, মানে মাঠে তো আমার ভাইপো বলেছে যে আমার বউরা লাইক পাই না, তা তুমি একটা ভিডিও করে লাইক পাবে। তা আমি বেখেয়ালে লাইক করে দিয়েছি, কাদা ঘাট মেখে লাইক করেছি। হ্যাঁ